অরক্ষিত সীমান্তের পাহাড়ি ও নদীপথ দিয়ে মাদকের পাশাপাশি ঢুকছে অস্ত্র। অরক্ষিত সীমান্ত দিয়ে বিশেষ করে পাহাড়ি ও নদীপথে অস্ত্র প্রবেশ করছে। মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতে ফেলে আসা অস্ত্র, কালোবাজারে বিক্রি হওয়া অস্ত্র এই পথে বাংলাদেশে ঢুকছে এবং এর সঙ্গে জড়িত রয়েছে কমপক্ষে 5টি চক্র, যার মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। এই অস্ত্রগুলো প্রধানত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং 3 পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানায় পাঠানো হচ্ছে। মারণাস্ত্র, মরণনেশা, মাদক, নানা কৌশলে এই মারণাস্ত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশ জুড়ে। সীমান্তের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢুকছে অস্ত্র ও মাদক। জড়িত রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। মাঝে মধ্যে আটক হচ্ছে মাদক ও অস্ত্রের চালান। গত 1 বছরে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক দেশে ঢুকেছে। সীমান্ত পাড়ি দিয়ে ফল, সবজি, মাছ সহ বিভিন্ন পণ্যের ট্রাকে করে মাদক ছড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। একই পদ্ধতিতে অবৈধ পথে আমদানি করা হয় অস্ত্র। বৈধ অস্ত্র নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টারের তথ্যানুসারে দেশে অবৈধ অস্ত্র ব্যবসায় 128টি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়। দেশে আসা এসব অস্ত্রের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশের তৈরি। মিয়ানমার থেকে আসছে এবং এগুলি সাধারণত রোহিঙ্গা ক্যাম্পের দিকেই যায়। এই যাতায়াতটা আমরা যেন এরকম অস্ত্র যাতায়াত যেন না করে সেই বিষয়ে আমরা সোচ্চার আছি। ডিজিটাল তথ্যপত্র দিয়ে সাগরে দায়িত্ব পালনকারী আমাদের দেশের বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছি। নিউজ ডেস্ক, হার্ড নিউজ।